ভীষণ কষ্ট হচ্ছে, আমার খুব ভয় পাচ্ছে। তোমার কিচ্ছু হবে না, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। স্যার স্যার, আমরা মা সন্তান কাউকে বাঁচাতে পারি না। রিয়ার বেবি হয়েছে, খুব ভালো। আমিও বেবি নিতে চাই। ডাক্তার তোমাকে এই সময় বেবি নিতে নিষেধ করেছে, তুমি জানো না? আমার কিচ্ছু হবে না, ডাক্তার এসব বলে। আগে তোমাকে সুস্থ হতে হবে, তারপরে সন্তান। কিরে, তুই আজই চলে যাবি নাকি? হ্যাঁ মা, আমাকে আজকেই ফিরে যেতে হবে। তোর আব্বা তোকে ডাকছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, রাহুল খুব ভালো ছেলে, আমি তোর সঙ্গে রাহুলের বিয়ে দিতে চাই। আমি এই বিয়ে করতে পারবো না। তোমার জন্য আমার জীবনটা নষ্ট হলো। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করবো না। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি চাই, এই না ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। বেশ, একদিন আমি সব দোষ সব নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। যাই বলো, এতদিন পর আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকই বলেছো। স্নেহা, তুমি কি ভেবেছো সব গিফট দিয়ে তোমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক, তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা, জন্মদিনের অনেক শুভেচ্ছা। যদি কোনো ভুল করে থাকি, দেখ দেখ কে আসছে। শালা, তুই একটা বউ মরতে মরতে আর একটা বিকেলে চলে এসেছে। মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? तो जहां मैंने पाया कभी सोचा न था ये मिलो दूर होगा साया তোমার মনে বলেছিলাম আমি একদিন সবার চোখে কালো হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা। হয়নি, তোমার তো ভীষণ জ্বর। মেডিসিন খেয়েছো? খেয়ে নাও। রাহুল, রাহুল, কি হয়েছে? তুমি চেঁচাচ্ছ কেন? মনে কোনো ধর ছেলে কোথায়? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবে। কি হয়েছে রাহুল? কি হয়েছে আব্বা? এটা কি? আরে এটা কি সেটা তো বলবে। তোমার ছেলে চাকরি রিজাইন দিয়েছে। এ কতটা নিচে নামবি? শেষ পর্যন্ত চাকরিটা রিজাইন দিয়ে দিলি। রোকিয়া, তুমি এখনই ওকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। আব্বা, আমার কথা তোমার ওই মুখ থেকে বাবা ডাক্তার শুনতে চাই না। কি হয়েছে? মা, আলমারিতে গহনাগুলো রেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। অন্য কোথাও রাখো না তো? মা, লোকালে তো রেখেছিলাম। তোমার ছেলে কোথায়? তোর গহনাগুলো কোথায় রেখেছিস বল? কি করছো তুমি? ছেলেটাকে মেরে ফেলবা? হ্যাঁ, মেরে ফেলবো। ওকে আমি শেষ করে ফেলবো। তোমাকে আর ওর মতো ছেলের সঙ্গে থাকতে হবে না। তুমি এখনই ব্যাগপত্রগুলো গুছিয়ে নাও, আজকে তোমাকে বাপের বাড়ি রেখে আসবো। रात जगाए অনেক আশা নিয়ে আপনার মেয়েকে আমার বাড়িতে নিয়ে গিয়েছিল, तुम्हारा কিন্তু আমার কুলাঙ্গার ছেলে সব শেষ করে দিল। ये तड़प कर रही है मिट স্নেহা, হ্যাঁ আমি। তোমার গহনাগুলো আমার গহনা তুমি? আমি ভুল করে নিয়ে চলে গেছি। আসলে সেগুলো বিক্রি করে আমি আমার মেডিকেলের ফিস জমা দিয়ে এসেছি। আমার এক্সাম ফিসের কথা তুমি জানলে কি করে? আমি এর মধ্যে ফাইনাল এক্সামটা দিতে পারবো? তার পর্যন্ত ফিস জমা দিতেই পারি। আর দুদিনের মধ্যেই লাগবে। এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? ওগুলো তো কোনো কাজের না। তোমার যদি চলে যাওয়ার সাথে সাথে ওগুলো অকেজ হয়ে পড়ছে। সেই তখন থেকে কেঁদে যাচ্ছি। আমি অনেক বড় পাপ করেছি। কি বলছিস? আমি তো কিছু
বুঝতে পারছি না। আর রাহুলের যা কিছু হয়েছে সব কিছু তুই যখন নিজের ভুলটা বুঝতে পেরেছিস, তুই রাহুলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নতুন করে শুরু কর। স্নেহা, আমি রাহুলের বন্ধু, তোমার বাড়িতে যাচ্ছিলাম, এটা রাহুল তোমাকে দিয়েছে। ডিভোর্স পেপারটা পেয়ে খুশি তো? তোমাকে আমি বলেছিলাম না একদিন আমি সব দোষ নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেবো। আজ থেকে তুমি মুক্ত। বাবা, মা, রাহুল কোথায়? তুমি চলে যাওয়ার পর ওকে এই বাড়ি থেকে বের করে দিয়েছি।